যেখানে আমাদের বাংলাদেশ মৌমিতার জন্য কান্না করতেছিলাম, ভারতের মৌমিতার জন্য, সেখানে তারা আমাদের বর্ণাঢ্যদের কষ্ট দেখে হাসতেছে। তোদেরকে বলছি, তোরা হিজড়া জানোয়াররা 18 জন মিলায়ে যে মৌমিতাকে শেষ করে দিয়েছিস, আর আমাদের দেশের ভাইদেরকে দেখ এরকম 1000 জন মিলায় এক বোনকে সেভ করে। দেখতে পাচ্ছিস? এগুলো দেখে শিখ। তোরা আমাদেরকে যত কিছুই করিস না কেন, আমরা তোদের জন্য, তোরা কতটা অমানুষ হইলে, কতটা জানোয়ারের নিকৃষ্ট মেন্টালিটি হলে তোরা এই দুঃখে কষ্টে আমাদের এগুলো দেখে তোরা হাসিস। সেখানে আমরা দেখ আমাদের ভাইয়েরা বোনেরা কি করছে। আমাদের আল্লাহ আছেন, আল্লাহ উপরে আল্লাহ আছেন, আল্লাহ দেখবেন। এই যে রাতের আধারে যে এইভাবে ইয়া করে দিছিস কাপুরুষেরা, আরে তোরা তো মূর্খ জাতি, তোরা মূর্খ দেখেই তো তোরা এইভাবে করছে। আইন আছে দেশে, হ্যাঁ, সব কিছুরই জবাব হবে, আইন আছে। তোরা বেআইনিভাবে একটা দেশকে তুই যেমনি ইচ্ছে এমনি তোরা শেষ করে দিতে পারিস না, এগুলোর জবাব দিতে হবে, মনে রাখিস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, দেখেন এখানে দেখ যেখানে তোরা পশুরা একটা মানুষকে, একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাইছিস, আর সেখানে আমাদের ভাইয়েরা দেখ এই পশুগুলোর জন্য, এই যে অবলা প্রাণীগুলোর জন্য কতটা দয়া মায়া, কতটা মায়া দেখ। তো আমাদের আল্লাহ আছে, আল্লাহ ধৈর্য ধরার তো ভিতরে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। আল্লাহ যেন, আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারাক্ষণ আমাদের কানের মধ্যে বাজতেছে, কানের মধ্যে সারাক্ষণ বাজে যে চিৎকারগুলো না, সারা রাত ঘুমাতে দেয়নি। এই যে বুবা প্রাণীগুলো না, এগুলোর কথা ভেবে ঘুম হয় না। এই যে মা বোন, এদেরকে তোরা এতটা হেস্তনস্ত করছিস, যারা আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তোদের জন্য, তো তোদের বিচার সেই উপর আল্লাহ করবে। কঠিন অবস্থা হবে তোদের, দেখিস ইনশাল্লাহ। আমার দেশের মানুষেরা দেখছিস না, রক্ত দেওয়া মানুষ, রক্ত দিয়ে অন্যায়কে প্রতিবাদ করে অন্যায় থেকে সত্যের জয় করে আনছে। সেখানে তোরা এই পানি দিয়ে কয়জন মারবি, কয়দিন মারবি? এটা তো শেষ আছে, শেষ হবে ইনশাআল্লাহ। জন্য তোরা আমাদের মানুষ কিভাবে হুমড়ি খায়ে পড়ছে। কোনো সরকার নেতা, অনেক কিছুর প্রয়োজন হয় নাই। তোরা যে এতদিন যাবত এত কিছু করতেছিস, একটা মেয়েকে গিলে গিলে খাইছিস, সেটার ইয়াই তো করতে পারতিস না, কারণ তোদের এতটাই নিমুখ হারামের রক্ত। কারণ তোরা একজনেরটা দেখে আরেকজনেরটা নিয়ে তোরা হাসাহাসি করছ, তোদের অন্যের দুঃখ কষ্ট দেখে, তোদের রক্ত দেখে যেহেতু হাসি বের হয়, তোরা অমানুষ, তোরা মানুষ না। সেখানে তোদের এগুলোর বিচার করতে হবে। এই যে একটা এত বড় ঘটনা, এখন অবধি পর্যন্ত তোদের কোনো ইয়া দেখলাম না। তোদের প্রশাসনের ইয়া দেখ, নিয়ত দেখ, প্রশাসনের বিচার দেখ। তো এই প্রশাসন আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে, পারবি না। ওই যে একজন উপরে বসে আছেন, তোরা উপরে একজন তো আছে, তোদেরকে এমন নিস্তেজভাবে মারবে যেটা আমার মানুষগুলোর জন্য। তোরা এতটা নির্দয়ভাবে রাতের অন্ধকারে করলি কেন? একবার দিনের বেলা জানাইতি, কাপুরুষ কোথাকার, জানোয়ার কোথাকার। তোরা জানাইলি না কেন? কোন আইন আছে যে তোর এলাকা উঁচু বলে তুই আরেকজনের নিচু এলাকা তুই শেষ করে দিবি? পানি ছেড়ে তুই আরেকটা ইয়াকে মানুষ মেরে ফেলবি? তোর জানানোর প্রয়োজন নাই, তোর ইচ্ছা মতো তুই বাদ দিলি কেন? বাদ দিবি কেন? তোরা বাদ ছাড়বি কেন? কেন এটা করবি? তোদের কোন আইনে আছে? তোদের বিচার এই দুনিয়ার বুকেই হবে। আমাদের কান্না, প্রত্যেকটা মা, বয়স্ক মানুষ, এই যে সন্তান, ছোট ছোট বাচ্চা, পশু পাখি যেভাবে মারতেছিস না, এগুলোর প্রত্যেকটার দীর্ঘশ্বাস তোদেরকে কিভাবে করে। তোদের মনে হয় আসলে ইয়া নাই, আখিরাত নাই, তো সেই জন্য তোদের ভয় নাই। তোদের আখিরাত নাই তো, তোরা যদি আখিরাত থাকতো তোরা ভয় করতি যে সেই উপরওয়ালার কাছে কি জবাব দিব এগুলো করে, এই অন্যায় করে উপরওয়ালার কাছে কি জবাব দিব। কথা কমেন্ট, আমাদের ভিডিওতে এসে যে কমেন্টগুলো তোরা করিস, যে ব্যবহারগুলো করিস, তোদের লজ্জা লাগে না? আমাদের ইয়াতে এসে তোরা এমন কমেন্ট করিস কেন? তোদের কয়টা ইয়াতে যায় আমরা কমেন্ট করি, এখানে এসে কমেন্টটা এসে ঝগড়া করিস, নির্লজ্জ বেহায়া কোথাকার। আমাদের যেমন ঘুম হারাম করছিস না, তোদের এর থেকেও বেশি কিছু তো পায়ের নিচে মাটি থাকবে না ইনশাল্লাহ। আজকে এই জুমার দিনে তোদের প্রত্যেক মসজিদে তোদের জন্য ইয়া হবে, মোনাজাত হবে, নিস্তেজ হবি তোরা ইনশাল্লাহ। আসেন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করতেছি আমরা যারা যেখান থেকে যেটুকু পারতেছি এটাই করতেছি। আমাদের কিছু কিছু মানুষ সবার পক্ষে তো আর সম্ভব না, আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমরা দোয়া করতে থাকি। আমাদের ভাইয়েরা বোনেরা যারা এগুলোর কাজে আছেন, আবেগী হয়ে আমরা যতটুকু খবরে দেখতে পাচ্ছি, আপনারা এইভাবে কোনো গাড়ি ঘোড়া নিয়ে যায়েন না, অবস্থা খুবই খারাপ। যেমন আপনারা টর্চ লাইট, তারপরে পেট্রোল, কিভাবে নিজেদের খাবারটা পর্যন্ত আপনারা কিভাবে নিয়ে তারপরে প্রস্তুত হয়ে যান, তা না হলে দেখেন স্রোতে কোথায় আপনারা কি সাগরের দিকে যাচ্ছেন না কোন দিকে যাচ্ছেন এটা কিন্তু দিক পাবে না। সবকিছু জেনে বুঝে আপনারা উদ্ধার কাজে বের হন, সবকিছু নিয়ে বের হন, তা না হয়তো গিয়ে লাভ নাই। যদি আপনারা গিয়েই আটকা পড়ে, ওখানে আছে, ওদেরকে রক্ষা করবে কে? যারা রিস্কিউতে যাচ্ছেন তারা একটু ভেবে চিনতে বুঝে যান, ঠান্ডা মাথায় যান, সবাই হয়েন না। কারণ ঠান্ডা মাথায় যদি আপনারা না করেন, আপনারা যদি বিপদে পড়েন, তাহলে রক্ষা করবে কে? কে কাকে রক্ষা করবে বলেন? সবাই ভালো থাকবেন, এটা তো বলার নাই যে বা ভালো আছি না আছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, হে খোদা আপনি রক্ষা করেন। আল্লাহ হাফেজ।